বিজেপি নেতা অমিত শাহ, কেন্দ্রীয় মন্ত্রী রাজনাথ সিং, বিজেপির বর্তমান ও প্রাক্তন দুই সভাপতি জেপি নাড্ডা, নবীন নীতিন ছাড়াও আসামের মুখ্যমন্ত্রী হেমন্ত বিশ্ব শর্মা, উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ সহ প্রায় ডজনেরও বেশি শীর্ষ নেতা মন্ত্রীর টার্গেট এখন শেষ দফার ভোটে বিজেপির পক্ষে জনসমর্থন আদায় করা। গেরুয়া শিবিরের কেন্দ্রীয় নেতাদের পাশাপাশি রাজ্য বিজেপিও নেমেছে তাদের মতো করে পশ্চিমবঙ্গের ক্ষমতা দখলের লড়াইয়ে। রাহুল গান্ধী প্রচার শেষ হতে বাকি আর মাত্র 48 ঘন্টা। শনিবার বিকেলে বিজেপির চোখে চোখ রেখে কড়া ভাষায় মমতাকেও আক্রমণ করতে ছাড়লেন না কংগ্রেস নেতা রাহুল গান্ধী। কলকাতায় পৃথক কয়েকটি সভা করেন সোনিয়া পুত্র। इंडस्ट्री खत्म कर दी, बेरोजगारी फैला दी, बंगाल में किसी को रोजगार चाहिए तो फिर कोई ना कोई रिश्तेदारी टीएमसी में होनी पड़ेगी, नहीं तो नहीं मिलने वाला। 29 এপ্রিল 7 জেলায় 142 বিধানসভা আসনে ভোট হবে। মমতার দুর্গ বলে পরিচিত এলাকাগুলোর ভোটারদের কাছে তৃণমূল নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় তাই আত্মবিশ্বাসের সুর বেঁধে দিচ্ছেন নিজের মতো করে। অন্যদিকে তৃণমূল নেত্রীর মুখে এদিনও শোনা গেল বিজেপির বিরুদ্ধে কেন্দ্রীয় শক্তি ব্যবহার করে বাংলা দখল করার চেষ্টার অভিযোগ। প্রথম দফায় ভোট হয়েছে গত পরশুদিন, তৃণমূল সেঞ্চুরি পার করে দিয়েছে। 29 তারিখ ডবল সেঞ্চুরি পার হবে, আর সংখ্যা কোথায় গিয়ে থামবে আমি নিজেও জানি না। 50টা হেলিকপ্টার, 19টা চিফ মিনিস্টার, গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার সব মিনিস্টার, সিআরপিএফ, সিআইএসএফ সব নিয়ে চলে এসছে। গেল 23 এপ্রিল রাজ্যটির 16 জেলার 152 আসনে সুষ্ঠু ও শান্তিপূর্ণ ভোট সম্পন্ন করার পর দ্বিতীয় দফার ভোটেও নিরাপদ ও নির্বিঘ্ন করতে শনিবার নির্বাচন কমিশনের বাড়তি সক্রিয়তা চোখে পড়েছে। শেষ দফার ভোটেও কমিশন প্রায় 2500 কোম্পানি কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করছে। থাকবে প্রথম দফার চেয়েও আরও বেশি কিছু কঠোর বিধিনিষেধও। সুব্রত আচার্য, সময় সংবাদ, পশ্চিমবঙ্গ, ভারত।